নমস্কার সকলকে সকলকে অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখুন, আজকে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এবং সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এবং এই পশ্চিমবঙ্গের এই যে খবরটা আপনাকে আমাকে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি বাসিন্দার ওপর এটার একটা প্রভাব হতে চলেছে, ঠিক আছে? সেটা হলো যে এটা আমাদের 1লা সেপ্টেম্বর থেকে, মানে 1 সেপ্টেম্বর থেকে বাংলা বাধ্যতামূলক হয়ে গেল, ঠিক আছে? এটা আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এটা ঘোষণা করে দিয়েছেন যে 1লা সেপ্টেম্বর থেকে বাংলা আমাদের সমস্ত রকম প্রশাসনিক কাজ, ঠিক আছে? সেটা সামান্য ফাইল পরিচালনা বলুন, চিঠি পরিচালনা বলুন, নোটিং বলুন, ভূমি সংস্কার বলুন বা ভূমি রিলেটেড বলুন, যে কোনো অ্যাপ্লিকেশন বলুন, মানে আবেদনপত্র, নাগরিক পরিষেবা বলুন, সমস্ত কিছু, মানে ইভেন মোবাইলের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, পোর্টাল, ঠিক আছে? সামান্য এফআইআর করানো, সমস্ত কিছু, ঠিক আছে? মানে যে কোনো সরকারি আদেশ বলুন, সমস্ত কিছু হবে বাংলায়। মানে যা যা কিছু পসিবল, ঠিক আছে? সরকারি বিভিন্ন আদেশ সমস্ত কিছু বাংলায় আসবে। যে কোনো রকম, মানে সেটা শুধুমাত্র যে লোয়ার লেভেলে হবে তাই নয়, মানে একদম সামান্য লো লেভেল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর লেভেল অবধি, মুখ্যমন্ত্রীর স্তরে গিয়ে সমস্ত জায়গাতে এটা বাংলায় এবার বাধ্যতামূলক হয়ে গেল, ঠিক আছে? এটা এটা খুবই ভালো একটা নিউজ। কারণ দেখুন, আজকে মানে ভগবানের আশীর্বাদে আমরা হয়তো একটু বেটার জায়গায় আছি, আমরা হয়তো একটু ভালো জায়গায় আছি, কিন্তু এরকম অনেক জায়গা আছে যেখানে মানুষেরা, সে স্থানীয় মানুষেরা শুধুমাত্র, যারা মানে গ্রামে বলুন বা গ্রামের দিকে, তারা শুধুমাত্র ইংরাজি জানে না বলে তারা বিভিন্ন প্রশাসনিক কাজে বলুন, সেখানে অনেক অসুবিধার স্বীকার করতে হয়, ঠিক আছে? অনেক অসুবিধার শিকার হয় তারা। তো সেইটার একটা খুব বড় একটা তারা শান্তি বা খুব বড় একটা রিলিফ পেতেও চলেছে তারা, ঠিক আছে? তো এটা একটা, মানে বিভিন্ন আইনি বলুন, মানে চিঠিপত্র, সরকারি আদেশ, ফাইল পরিচালনা সবকিছু এবার বাংলাতে, মানে সবকিছু বাংলাতে করা যাবে, সবকিছু বাংলায় এটা করা সম্ভব। ইভেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে চিঠির লেনদেন হবে, একে অপরের সাথে যে আলোচনা হবে, বা যা, মানে আলোচনা ইন দ্য সেন্স চিঠির থ্রু যে আলোচনাগুলো হবে বা যে আদেশ আসবে, যা কিছু আসবে সমস্ত কিছু বাংলাতে আসবে, ঠিক আছে? আর এটা সম্ভব হয়েছে তার কারণ আপনি জানেন যে আমাদের অমিত শাহ যিনি আছেন, যিনি আমাদের আমাদের ভারতের যে গৃহমন্ত্রী আছে, তিনি 3 দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন। এবং তিনি এসে তখন আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন সে শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দেখা করেন এবং সেখানে তার হাতে একটা চিঠি দেন, ঠিক আছে? আমি অরিজিনাল ভিডিওটা এরপরই আপনি দেখবেন। তো তিনি মানে আপনি নিজের মুখে শুনে নেবেন যে কি বলেছে। এবং সেখানে অ্যাকচুয়ালি তিনি বলেছেন যে দেখুন, এই যে 125তম জন্ম, মানে বার্ষিকী, আপনি জানেন যে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এটা 125তম জন্মবার্ষিকী চলছে। তো এবং এই বছরটা অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কি ছিলেন জানেন তো? তিনি সবসময় চেয়েছিলেন বিভিন্ন স্থানীয় ভাষা যেন একটা জায়গা পায়, তার যেন একটা গুরুত্ব পায়, তারা যেন একটা তার একটা গুরুত্বটা তিনি বুঝেছিলেন। কারণ দেখুন, যে কোনো জিনিস যখন তার নিজের ভাষায় হয় না, যে কোনো মানুষের যা কিছুই বলুন, সেই প্রশাসনিক জায়গা থেকে বলুন বা শিক্ষার জায়গা বলুন বা জনজীবন, মানে যা কিছু, মানে প্রশাসনিক হোক, তার নিজের শিক্ষা হোক, সমস্ত কিছু, শিক্ষা ব্যবস্থা যখন তার নিজের যে মানে ভাষায় হয় না, সেটা অনেক ভালো হয় এবং অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়, অনেক বেশি গ্রহণযোগ্যতা তার বেড়ে যায়। তো তিনি এই যিনি আহ, এটার মানে যারাই এটাকে করেছে, এটার একটা ভীষণ একটা বড় ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে? তারপর আপনি জানেন যে আমাদের দক্ষিণ ভারতে একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার একটা থাকেই, ঠিক আছে? তারা একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা সমস্যা থাকে। তো এইগুলো আশা করা যাচ্ছে একটা লং টার্মে গিয়ে এটার অনেক বেশি একটা ভালো রেজাল্ট আসতে চলেছে। কারণ স্থানীয় ভাষাগুলোকে যখন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং গুরুত্বটা দেওয়াটাও উচিত। এবং এটাই আর কি, যে যখন হবে সেটার ক্ষেত্রে কি বলুন তো, একটা লং টার্মে এটার বেনিফিটটা অনেক বেশি আছে, ঠিক আছে? দেখুন, এখন বিভিন্ন বেসরকারি স্কুল আছে, সেই স্কুলের ক্ষেত্রে কি বলুন তো, যে যেখানে আহ, বাংলাকে খুব লিমিটেড টাইমে পড়ানো হয়, আর কিছু কিছু জায়গায় তো বাংলা এখন আর পড়ানোই হয় না, ঠিক আছে? তো যাতে সেই সমস্ত সাধারণ সেই সমস্ত যাতে ছাত্রছাত্রীরা আছে, স্টুডেন্টরা আছে, তারা যেন বাংলা ভাষাটা বোঝে, বাংলা ভাষাটা, সংস্কৃতিটা যেন থাকে, তো সেই উদ্দেশ্যে বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং সেটা আমাদের নিজেদের ভাষায় করা হয়েছে। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই পজিটিভ, খুবই ভালো একটা পদক্ষেপ, ঠিক আছে? তো এটাই, চলুন আমরা দেখে নিই অরিজিনাল ভিডিওটা কি বলছে, সেটা আমরা দেখে নিই, তারপরের আলোচনাটা পরে করছি। সরাসরি চলে যাব বিধানসভার অধিবেশনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় তিনি গতকাল একটি
চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমি চিঠিটি পড়ছি। চলতি বছরটি ভারতের মহান শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক এবং প্রখর চিন্তাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ, বিকাশ এবং তাদের ব্যাপক প্রয়োগের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলির যথাযথ স্থান পাওয়া উচিত, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তখনই কার্যকর এবং জনমুখী হতে পারে যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। বিশেষত এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও, যেমন প্রথম তথ্য বিবরণী, এফআইআর, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং সুরক্ষা ও জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। এছাড়াও ভারত সরকারের সঙ্গে দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রে বিদেশি ভাষার পরিবর্তে বাংলায় এবং রাজভাষা হিন্দির প্রয়োগ করা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক, আমার অভিজ্ঞতা হলো যে ফাইলের পরিচালনা, টিকা নোটিং, দাপ্তরিক চিঠিপত্র, সরকারি আদেশ, অন্যান্য প্রশাসনিক কাজ হিন্দিতে সম্পূর্ণ দক্ষতা, স্বাচ্ছন্দ্যে সম্পাদিত হচ্ছে। এই অভিজ্ঞতা ভারতীয় ভাষায় সুশাসন এর সম্ভাবনাকে আরও সুদৃঢ় করে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের অধীন প্রতিষ্ঠিত ভারতীয় ভাষা অনুভাগ এবং এটির দ্বারা বিকশিত ভারতী বহুভাষিক অনুবাদ সারথী সফটওয়্যার রাজ্য সরকারের জন্য উপযোগী হতে পারে। এই বিভাগটি ভারতীয় ভাষাগুলিকে প্রশাসনিক কাজ, অনুবাদ, আদর্শ, পারিভাষিক শব্দাবলী, ডিজিটাল ভাষা সমাধান এবং সক্ষমতা তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং বাংলা ভাষার ব্যাপক ও কার্যকর প্রয়োগের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের সচেষ্ট। আমি বিশ্বাস করি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীর এই বিশেষ উপলক্ষে আপনার সরকার ভারতীয় ভাষাগুলির বিকাশ এবং প্রশাসনে এগুলির ব্যাপক ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। এটি কেবল সুশাসন শক্তিশালী করবে নয়, বরং ভারতের ভাষাগত সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করার দিকেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শুভেচ্ছা সহ আপনার অমিত শাহ। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা
বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। এবারে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, আপনি অরিজিনাল ভিডিওটা দেখলেন তো এটাই আর কি, যে বাংলা এখন থেকে বাধ্যতামূলক 1 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, এটা সমস্ত প্রশাসনিক সমস্ত দিক থেকেই এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনি নতুন কিছু শিখে থাকতে পারেন, তো প্লিজ একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।